হ্যালো বন্ধুরা, মাই লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজ দেখাবো রুই মাছের একটি অন্যরকম রেসিপি। তো চলো ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যাক। আমি এখানে তার জন্য নিয়েছি রুই মাছ। রুই মাছ পেটি দাগা দুটোই পিস এখানে নেওয়া হয়েছে। এবার এর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন আর দিয়ে দেওয়া হলো হলুদ। এবার এই নুন হলুদ দিয়ে রুই মাছটাকে আমি মাখিয়ে নেব। রুই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা, এই মাছ ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে। এখানে এখন পেটির পিসগুলো দেওয়া হয়েছে। আমার পেটির পিসই বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন দাগার পিস রয়েছে, এগুলো পরে ভাজবে। এক এক করে মাছটা ভাজা হোক, আমি খালি ওয়েট করছি। এই পেটির পিসের মধ্যে থেকে আমি এখন একটা পিস ভাজা খাবো। বাকি মাছও ভাজতে দেওয়া হয়েছে। মাছ ভাজা কমপ্লিট। দাগা আর পেটি, তোমরা কে কে দাগা পেটি মধ্যে কোন পিসটা পছন্দ করো আমাকে বলো। আমার তো পেটির পিস পছন্দ। এখানে মশলার জন্য নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা কুচি কুচি করেও এই মশলার ভেতর দিয়ে দেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটু টমেটো পেস্ট। আর এখানে নেওয়া হয়েছে একটু কুচু কুচু করে পেঁয়াজ। এবার কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। দেওয়া হয়েছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হোক। এবার এর মধ্যে দেওয়া হলো স্বাদ মতো নুন। এবার যে মশলাটা রাখা হয়েছিল, এর মধ্যে আদা কুচিও দেওয়া ছিল, এই মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলাটা দেওয়ার পর মশলাটা একটু কষানো হোক। দিয়ে দেওয়া হয়েছে টমেটো। এবার টমেটো দিয়ে ভালো মতন আর একটু কষানো হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই রেসিপিটা খেতে খুব ভাল লাগে ভাতের সাথে। মশলাটা কিন্তু একটা সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে খেতে। এটার মধ্যে আলু অ্যাড করলাম না, এটা শুধু বিনা আলুতেই করা হয়েছে। এবার এটা একটু শুকিয়ে আসুক, খুব একটা শুকোবে না। আপনাদের কিছুক্ষণ পর এটা তৈরি হোক, ফিরে আসছে কিছুক্ষণ পর। এখানে একটু গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে সেই শুকনো খোলায় ভেজে নেওয়া জিরেটা গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো। নামানোর সময় গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আমাদের এই ফিশ কারি। রুই মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। কারা কারা ট্রাই করলেন আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি আজকের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে।